তীব্র রোদে সীমান্তে ঠায় দাঁড়িয়ে আছেন ফারহানা ও সায়রা। তাদের কোলে ছোট্ট আজলান, তাদের চোখে জল। শেষ বিদায়ের মুহূর্ত। কালো বোরকা পরা সায়রা তার স্বামী ফারহানের হাত শক্ত করে ধরে ভারত ও পাকিস্তানের প্রধান সীমান্ত চেকপয়েন্টে আরও কিছুক্ষণ একসঙ্গে থাকার চেষ্টা করছেন। জায়গাটি আট্টারি ওয়াঘা সীমান্ত, ভারত পাকিস্তানের অন্যতম স্থল সীমান্ত। এই সীমান্তে এখন শুধু দুদেশের নাগরিক নয়, মা ছেলের ভালোবাসাও রাজনীতির নির্মম বলি হচ্ছে। শিশু আজলানকে কোলে নিয়ে সায়রা ও ফারহান রাতভর সফর করে দিল্লি থেকে সীমান্তে এসে পৌঁছেছেন। দুজন দুদেশের নাগরিক। কাঁটাতারের বেড়া আর ব্যারিকেড দিয়ে ঘেরা চেকপোস্টে তাদের একমাত্র পরিচয় পাসপোর্টের রং দেখে বোঝা যায়। সায়রার পাসপোর্ট সবুজ আর ফারহানের নীল। পাকিস্তানের করাচির মেয়ে সায়রা ৩ বছর আগে ফেসবুকে দিল্লির যুবক ফারহানের সঙ্গে পরিচিত হন। তারপর প্রেম, বিয়ে, নতুন জীবনের শুরু। সবই হয়েছিল স্বপ্নের মতো, কিন্তু সে স্বপ্ন যেন মুহূর্তেই চূর্ণ হয়ে যায়। এক ভারতীয় সীমান্তরক্ষী হঠাৎ তাদের কোলের ছেলে আজলানের পাসপোর্টের দিকে ইঙ্গিত করে বলেন, এই শিশুটি যেতে পারবে না, কারণ তার পাসপোর্ট নীল, সে ভারতীয়। সবকিছু বোঝার আগেই ভেঙে যায় পরিবারটি। সায়রা চলে যান করাচির পথে, আর ফারহান শিশুপুত্রকে কোলে নিয়ে ফিরতে বাধ্য হন দিল্লিতে। ফারহানের মা আয়েশা বেগম ভাঙা পা নিয়ে এসেছিলেন ছেলের সঙ্গে। তিনি আবেগময় কণ্ঠে বলেন, নরকের সঙ্গে প্রেম করা ভালো, কিন্তু ভারতীয় হয়ে কোনো পাকিস্তানের সঙ্গে প্রেম করো না। গত 22শে এপ্রিল পাহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় নিহত হন ২৬ জন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এরপর থেকেই ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সীমান্তে টানা গুলি বিনিময়, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, বাণিজ্য স্থগিত, এমনকি সিন্ধু পানি বন্টন চুক্তি থেকেও ভারতের সরে আসার হুমকি। সব মিলিয়ে দুই দেশের সাধারণ মানুষ গভীর সংকটে পড়ে গেছেন। এ সংকটের মধ্যে প্রায় ৭৫০ জন পাকিস্তানি নাগরিক ভারত থেকে ফিরে গেছেন, আর পাকিস্তান থেকেও প্রায় ১,০০০ ভারতীয় নাগরিক দেশে ফিরে এসেছেন। ভারতে আসা পাকিস্তানি নাগরিকদের জন্য স্বল্পমেয়াদী ১২টি ভিসার আওতায় দেশ ত্যাগের নির্ধারিত শেষ দিন ছিল ২৭শে এপ্রিল। এদিকে চিকিৎসা ভিসার জন্য সময়সীমা ছিল ২৯শে এপ্রিল পর্যন্ত। ফলে ২৯শে এপ্রিল সীমান্তে ভিড় ছিল চোখে পড়ার মতো। সীমান্ত চৌকিতে এদিন উপস্থিত বিএসএফ সদস্যরা পাসপোর্ট এবং অন্যান্য নথি যাচাই করছিলেন। নথিপত্র যাচাইয়ের সময় সীমান্তের আবহ ছিল আবেগে ভরা। বিদায় জানিয়ে হাত নাড়ছিলেন অনেকেই ফিরে তাকিয়ে কাঁদছিলেন প্রিয়জনদের দিকে। ৭০ বছর ধরে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের শিকার হয়ে আসছেন নিরীহ মানুষ, যাদের কাছে কূটনৈতিক সম্পর্কের হিসেব নিকেশের চেয়ে মানবিকতাই ঊর্ধ্বে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।